নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকলে কি হয়, আজকে শোনাবো সেরকমই একটি গল্প। গল্পটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে এবারে শুরু করছি। আজকের গল্পটি হলো দৃঢ় বিশ্বাসের ফল। একজন ভক্ত ছিলেন যিনি একটি তেঁতুল গাছের নিচে বসে দিনরাত ঈশ্বরের ভজন কীর্তন করতেন। একদিন দেবর্ষি নারদ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন ভক্ত নারদজিকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, ওনাকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাব। নারদ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি ভগবানের কাছে নিশ্চয়ই বলবো। তারপর দেবর্ষি ভগবানের কাছে পৌঁছালেন এবং ভগবানকে বললেন, হে প্রভু, আমি এখন মর্ত্যলোক থেকেই আসছি, আর সেখানেই আমি দেখতে পেলাম আপনারই এক ভক্ত একটি তেঁতুল গাছের নিচে বসে দিনরাত আপনার ভজন কীর্তন করছেন। তিনি আমাকে বলেছেন আপনাকে জিজ্ঞাসা করতে যে আপনি তাকে কবে দর্শন দেবেন। তখন ভগবান বললেন, হে নারদ, ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তত জন্ম পরেই আমি তাকে দর্শন দেব। তারপরে নারদ যখন সেই ভক্তটির সঙ্গে আবার দেখা করলেন কিন্তু তাকে কিছুই বলতে পারলেন না। তখন সেই ভক্তটি নারদকে জিজ্ঞাসা করলেন, বলুন দেবর্ষি, ভগবান আমার সম্পর্কে কি বললেন? আপনি চুপ করে আছেন কেন, আমাকে বলুন। তারপর ভক্তটি যখন খুব পীড়াপিড়ি করতে লাগলেন তখন নারদ বললেন, ভগবান বলেছেন এই তেঁতুল গাছে যতগুলি পাতা আছে তত জন্ম পরেই আপনাকে ভগবান দর্শন দেবেন। ভক্তটি আনন্দে আটখানা হয়ে বললেন, ভগবান নিজে এই কথা বলেছেন? তখন নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখে এই কথা বলেছেন। তাই শুনে ভক্তটি বলতে লাগলেন, তাকে আমি পাবো, তাকে আমি পাবো, এই বলে আনন্দে নাচতে লাগলেন। ঠিক সেই সময় আকস্মিকভাবে ভগবান শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে সেখানেই প্রকট হলেন। তখন নারদ ভগবানকে দেখে বললেন, প্রভু, এই যদি আপনার মনে ছিল তাহলে আপনি ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এইভাবেই আপনার দেখা দেবার কথা ছিল তাহলে আপনি আমাকে ওই তেঁতুল গাছের পাতার কথা বললেন কেন? তখন ভগবান একটু মৃদু হেসে বললেন, নারদ, তুমি যখন এই ভক্তের কথা আমাকে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে ভজন কীর্তন করছিল সেইভাবেই ভজন কীর্তন করলে তার বহু জন্মই লাগত। কিন্তু এখন তার ভাব বদলে গিয়েছে, ভগবান দর্শন হবে এই বিশ্বাসে সে আনন্দে মাতোহারা হয়ে গিয়েছে। তার ভক্তি বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে গিয়েছে যে আমাকে এক্ষুনি আসতে হলো। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস, অনন্য ভাব, দৃঢ়তার উৎসাহ প্রবল থাকলে ভজনা তেমনি তীব্র হয়। আরও একটি উদাহরণ দিই। একবার এক সাধু বাবা একদিন এক চাষির ঘরে ভিক্ষা করতে গিয়েছিলেন। চাষিটি সাধু বাবাকে খুবই আদর যত্ন করে সেবা করলেন। তখন সাধু বাবা সেই চাষিটিকে বললেন, প্রতিদিন কিছু সময় বের করে ভগবানের নাম জপ করবে। তখন চাষিটি বললেন, বাবা, আমার কাছে একদম সময় নেই। তখন সাধু বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রতিদিন একবার করে ভগবানের মূর্তি দর্শন করে আসবে। তখন চাষিটি বলল, বাবা, আমি তো চাষবাস করি, আমি তো সারাদিন মাঠেই পড়ে থাকি, ঠাকুরের মূর্তি দর্শন করতে হলে আমাকে গ্রামের ভিতরে মন্দিরে যেতে হবে, কি করে করব? তখন সাধু বাবা আবার তাকে কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন। কিন্তু চাষিটির সেই একই কথা যে আমার দ্বারা এই কাজ হবে না, আমি খেতে কাজ করব না মালা জপ করব, আমার এত সময় কোথায়, ছেলে মেয়েদের লালন পালন করতে হয়, আপনার মতো কি আমার বসে বসে সাধন ভজন করার সময় আছে বাবা? আমার বাড়ির পাশে এক কুমোর বাড়ি আছে, আর সেই কুমোর বাড়ির মালিকের আমার সঙ্গে বড় ভাবও আছে, আর তার জমিটাও আমার জমির পাশাপাশি, তাকে না হয়
আমি প্রতিদিন একবার করে দেখে নেব। সাধু বাবা বললেন, ঠিক আছে, তাকে প্রতিদিন নিয়ম করে একবার দেখে নেবে, আর তাকে না দেখে কিন্তু তুমি খাবে না। চাষিটি বলল, ঠিক আছে। এরপর থেকে চাষির স্ত্রী যখনই রান্না করে তাকে খেতে ডাকত, তখন সে নিজের বাড়ির পাঁচিলে উঠে চট করে কুমোরকে দেখে নিত, তারপর সে খেতে বসত। এইভাবে করতে করতে তার অভ্যাস পাকা হয়ে গেল। একদিন সেই চাষির মাঠে যাবার খুবই তাড়া ছিল। বাড়িতে খাবার তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন তিনি সেই পাঁচিলে উঠে কুমোরকে আর দেখতে পেলেন না। জিজ্ঞাসা করে জানতে পারলেন কুমোর মাটি আনতে মাঠে গিয়েছে। চাষি বলল, মরেছি রে, একবার যদি কুমোরকে দেখতে পেতাম। এই ভেবে সে মাঠের দিকে কুমোরকে দেখার জন্য দৌড়ালো। ওইদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে একটা মোহরের হাঁড়ি পেয়েছে। সে মনে মনে ভাবল, যদি কেউ দেখে ফেলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কেউ লক্ষ্য করছে কি না সেটা দেখার জন্য সে যখন উঠে দাঁড়িয়েছে, অমনি দেখতে পেল সামনে চাষি দাঁড়িয়ে আছে। চাষিও কুমোরকে দেখা মাত্রই পিছন ফিরে দৌড়াতে শুরু করেছে। কুমোর ভাবল, সর্বনাশ, ও নির্ঘাত দেখে ফেলেছে। তখন কুমোর তাকে ডাকতে থাকে, আরে ভাই, দাঁড়াও দাঁড়াও, তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক নেব, কাউকে বলো না। চাষিটি শুনে ভাবল, কি ব্যাপার, দেখা যাক, ফিরেই যাই। এই ভেবে চাষিটি কুমোরের কাছে ফিরে এসে দেখে এক হাঁড়ি মোহরের রাশি। সেও সেই মোহরের অর্ধেক ভাগ পেয়ে গেল। মোহর পেয়ে সে মনে মনে ভাবল যে নিজের পছন্দ মতো নিয়ম পালন করব বলে আমি সাধু বাবাকে কথা দিয়েছিলাম, আর তাতেই এত ধন পেলাম। আর সাধু বাবার কথা মতো মেনে চললে, তার নিয়ম পালন করলে জানি না কি মহৎ পাব। এই রকম বিচার করে সে তার বন্ধু কুমোরকে সঙ্গে নিয়ে বাবাজির কথা মতো ঈশ্বরের সাধন ভোজনে মন দিল এবং দুজনেই হয়ে উঠল ভগবানের পরম ভক্ত। এর তাৎপর্য এই হলো, আমাদের দেহর সঙ্গে যা হয় হোক, একটা কোনো উদ্দেশ্যে, একটা কোনো লক্ষ্য যদি আমরা স্থির করে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমাদের লক্ষ্য হলো ভগবানের পথে চলা। ভগবানকে নিয়ম মতো ভজন কীর্তন করতে হবে, তাকে ভক্তি করতে হবে। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ কথা হলো, নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না, উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে। মনুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই পেয়েছি, এই উদ্দেশ্যকে সন্দেহহীনভাবে চিনে নিতে হবে, দৃঢ়তার সাথে মেনে নিতে হবে, তাহলে সাধন ভজন আপনা আপনিই হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।